ক্লাস 4 তোমাদের জন্যে পরিবেশের শরীর অধ্যায় অর্থাৎ 27 থেকে 45 পাতা পর্যন্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে আমি কিন্তু এখানে তুলে ধরলাম। অর্থাৎ বিজ্ঞানে, তোমাদের পরিবেশ বিজ্ঞানে প্রশ্নগুলোর উত্তর অন্য কালিতে করা আছে আর প্রশ্নগুলো লাল কালিতে করা আছে। তোমরা একটুখানি দেখে নাও, আমি বলে বলে দিই। প্রথম প্রশ্নটা খাদ্য নিয়ে বাঁ দিকের সঙ্গে ডান দিকে মিল করো। অর্থাৎ দেখো এখানে প্রজাপতি, বিচুলি, ফড়িং, ঘাস, বিড়াল, ফুলের রস এগুলো দেওয়া আছে। উত্তরটা কিন্তু নিচে দেওয়া আছে গরু, বিচুলি অর্থাৎ খড় মানে খড় খোলা খড়গুলোকে বলা হয় বিচুলি আর কি, মানে খুলে দেওয়া খড়ের মতো। আর যখন খড়গুলোকে কাটা হয় তখন ছানি বলা হয়। বেশ, বিড়াল মাছ খায়, প্রজাপতি ফুলের রস খায়। আমি একটু আস্তে আস্তে বলে দেবো কারণ তোমরা তাড়াতাড়ি বললে বুঝতে পারো না। আর যদি কেউ আমার ওয়েবসাইট থেকে দেখে দেখে পড়তে চাও তাহলে আমি ডেসক্রিপশনের লিঙ্কে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে আমি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। সরাসরি এইখানে চলে আসতে পারবে। বলছি ব্যাঙের দাঁত আছে না নেই? নেই। টিয়া চিবিয়ে খায়, ঠোঁট দিয়ে খায়। কোনটা ঠিক? ঠোঁট দিয়ে খায়। চলো তারপরে, দাঁত ভালো রাখতে হলে দিনে কতবার দাঁত মাজতে হবে? 2 বার। খাওয়ার আগে একবার, খাওয়ার পর একবার। শরীরের মধ্যে কঠিন অংশ হাড়, দাঁত না নখ? উত্তর হচ্ছে দাঁত। প্রশ্ন, দাঁতের বেশিরভাগ অংশ মাড়ির ভেতরে থাকে না মাড়ির বাইরে থাকে? উত্তর মাড়ির ভিতরের দিকে থাকে। প্রশ্ন 7, মানুষের শরীরে কত রকম দাঁত আছে? উত্তর 4 রকম। জন্মের সময় দাঁত থাকে না থাকে না? হ্যাঁ, থাকে না। জন্মানো কতদিন পর দাঁত বের হয়? সাধারণত 6 মাস পর। দুধ দাঁত কোনগুলিকে বলা হয়? প্রথম যে দাঁতগুলি ওঠে সেগুলিকে দুধ দাঁত বলে। তারপরে চলো, দুধ দাঁতগুলি কত বছর বয়স অবধি থাকে? 6 বছর বয়স থেকে 12 বছর পর্যন্ত থাকে। দাঁত দিয়ে আমরা কি করি? খাবার ভেঙে টুকরো টুকরো করি। খাদ্যকে হজম ও দলা পাকাতে সাহায্য করে কে? লালা রস। তো লালা রসের কাজটাও জানা হয়ে গেল। লালা রস কোথা থেকে বের হয়? লালা গ্রন্থি থেকে বের হয়। লালা গ্রন্থি কোথায় থাকে? মুখের আশেপাশে, মুখের ভিতরের আশেপাশে। বিষম লাগা, আমি উত্তরগুলো কিন্তু তোমাদের বইয়ে যেটা উত্তর দেওয়া আছে সেটাই দিয়েছি, নিজে বানিয়ে কিছু বা নিজের মনের মতো কিছু উত্তর দিই নেই, যাতে তোমাদের বই থেকে পড়ে পড়ে অভ্যাস হয়ে যায়, মানে একদম মুখস্থ হয়ে যায়। আমি শুধু প্রশ্নগুলো খুঁজে দিয়েছি, তোমরা তো খুঁজতে পারো এবং লিখতে হয়তো অনেকে পারো না ঠিক মতো, সেই জন্য আমি একদম লিখে দিয়েছি। এটুকু আমার কাজ। চলো, এটা আমার অন্য কিছু শেখাবার মতো নেই এখানে। বেশ, বিষম লাগা বলতে কি বুঝি? তাড়াতাড়ি খাবার খেতে গিয়ে খাবার গলায় আটকে যাওয়া। খাদ্য, এটা সলের হয়ে গেছে, খাদ্য নলের হবে, একটু ঠিক করে নিই। খাদ্য নলের নিচের দিকে অংশটিকে জমাতা তার নাম কি? পাকস্থলী। তারপরে মানুষের শরীরে কোনটি নাম? অন্ত্র। পাকস্থলীর নিচে যে প্যাঁচানো অংশটা আছে নলের মতো সেটাকে বলা হয় অন্ত্র। ক্ষুদ্রান্ত, বৃহদন্ত আর কি। অন্ত্রের আশেপাশে একটি হজম ঘর থাকে, সেটাকে কি বলে? ক্ষুদ্রান্ত। খাবার হজমের পর কোথায় জমা হয়? মলাশয়ে। কি ধরনের আমাদের খাবার খাওয়া উচিত? যে ধরনের খাবার খেলে আমাদের শরীর সুস্থ থাকে। উত্তরটা আমি একটু রং করে দিই, হ্যাঁ, তাহলে তোমাদেরকে আমি বলে বলে দেবো, এটা রং করা হয়নি। যে ধরনের খাবার খেলে শরীর সুস্থ থাকে। চলো তারপরে এটা বলছি, কোন কোন খাবার চোখের পক্ষে ভালো? উত্তর হচ্ছে শাক সবজি, পেঁপে। চলো রং, তাহলে তোমাদের ভালো করে দেখে দেখে লিখে নিতে পারবে আমার সঙ্গে সঙ্গে, তারপর যারা ইউটিউব থেকে দেখে দেখে লিখছো। তারপরে প্রশ্নটা, কোন জাতীয় খাবার দাঁত ভালো রাখে? তেঁতুল, লেবু। খাও নাকি এগুলো? হ্যাঁ, খাবে মাঝে মাঝে। একটু অন্য কালার হয়ে গেল।
চলো তারপরে বলছি এইখানটা কাজ করার জন্য হবে, আমি ঠিক করে নেবো, এর উত্তরটা হবে শক্তি। ঠিক করে দিই, কাজ করার জন্য কিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে শক্তি। এটা আবার ঠিক করে নিই, কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন, কি প্রয়োজন, শক্তি। শক্তি আসে কোথা থেকে, উত্তর হচ্ছে খাবার থেকে। বেশ, এটা একটা অন্য কালারে হয়ে যাচ্ছে। চলো তারপরে প্রশ্নটা আছে, শরীর ঠিক রাখতে হলে কোন কোন খাবার দরকার, উত্তর হচ্ছে সুষম খাবার। অর্থাৎ যে খাবারে ভিটামিন প্রোটিন সব খাদ্যগুণই থাকবে, সেগুলোকে বলা হয় সুষম খাবার। চলো তারপরে সুষম খাবার কত প্রকারে হয়, 4 প্রকারে, ডাল জাতীয়, বাদাম জাতীয়, সবজি জাতীয়, এগুলো হয় সুষম খাবার। তারপর প্রশ্নটা আছে, দানা জাতীয় খাবার কোনটি, উত্তর হচ্ছে রুটি। এখানে রুটিটা হবে। আগে একটুখানি কালার বাদ হয়ে গেছে, এটাকে ঠিক করে নিই, জাতীয় মাছ মাংসটা বাদ গেছে। তারপরে চলো অনেকটাই আছে, আমি অতক্ষণ সময় নেব না, আমি একটু ফাঁকা টাইমে করে দেব। চলো দেখিয়ে নিই, আমি একটু দেখিয়ে দিই, বলে দিই, যতটা হয়েছে তারপর থেকে বলে দিই। তারপরে বলতে সুষম খাবার কেমন হওয়া উচিত, সেটা কিসের ওপর নির্ভর করে, সেটা হচ্ছে যে বয়সের ওপর। সবজি জাতীয় খাবার হলো পেয়ারা, রুটি, ঘি, কোনটা ঠিক, পেয়ারা। দুধ কোথেকে পাই, আর কি পাই, ড্যাশ থেকে, প্রাণী না উদ্ভিদ, উদ্ভিদ থেকে, প্রাণী থেকে। উদ্ভিদ কীভাবে আমাদের কীভাবে খাবার তৈরি করে, উদ্ভিদ আমাদের খাবার মানে মূল দিয়ে মাটি থেকে জল আর কিছু খাবার তৈরি উপাদান নেয়, তারপর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, তার সূর্যালোকে নিয়ে খাবার তৈরি করে। প্রশ্ন হচ্ছে 30 প্রশ্ন, উদ্ভিদ কোথা থেকে খাবার তৈরি করে, যে পাতায়। তারপর প্রশ্নটা, উদ্ভিদ খাবার তৈরির সময় কোন গ্যাস ত্যাগ করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অক্সিজেন। সূর্যের আলো গাছের কখন প্রয়োজন হয়, জল পড়লে না শীতকালে না খাবার তৈরি করলে, খাবার তৈরি করার সময়। গাছ খাদ্য জমিয়ে রাখতে পারে, উত্তর হচ্ছে পারে, জিজ্ঞাসা করছে, হ্যাঁ পারে। কোনটি ছোঁ মেরে শিকার করে না, মাছরাঙা, চিল, শকুন, কোনটা, এখানে শকুনটা ওঠেনি, মাছ রাঙাটা ওঠেনি, ঠিক করে দিই, মাছ রাঙা আর এটা শকুন। এটা ঠিক করে নিই, হয়ে গেছে। তাহলে 3টে অপশান ছিল। তারপরে আমরা যখন শ্বাস নিই বাতাস করে যেমন ফুসফুসে, তারপরে শ্বাস ছাড়ার সময় নিঃশ্বাস বলে, ঠিক না ভুল, হ্যাঁ ঠিক। আমি প্রশ্নগুলো আস্তে আস্তে তুলে ধরছি, তোমরা স্টপ করে করে দেখে নিও। এখানেই শেষ হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।